আসসালামাইকুম বন্ধুরা, আজকে দেখাবো যে রাইট ম্যানেজারটা আপনি কিভাবে আবেদন করবেন এবং আপনার রাইট ম্যানেজারটা কি ফেসবুক ফেসবুক ব্যবহারকারীদেরকে আমি রিকোয়েস্ট করব যে আপনারা রাইট ম্যানেজারের জন্য আবেদন করুন। তাছাড়া ফেসবুকে কাজ করাটা খুবই মুশকিল হয়ে দাঁড়াইছে, কেননা আপনার রাইট ম্যানেজারটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেটা আপনারা যারা ব্যবহার করেন তারাই বোঝেন। যে দেখুন, রাইট ম্যানেজারটা যদি আপনি আপনার যদি থাকে, তাহলে আপনার ভিডিওগুলো এবং আপনার কন্টেন্টগুলো কিন্তু এখন সচরাচর সবাই আপলোড করে ফেলে। যেমন আপনার ভিডিওটা অন্য একজন ডাউনলোড করে আপনার অন্য একটা পেজে আপলোড করে ফেলে। তো সেজন্য আপনি চাইলে আপনি ক্লেম করতে গেলে অনেক ফ্যাসিলিটি, অনেকেই বোঝেন না ক্লেম কিভাবে করে। তো রাইট ম্যানেজার যদি আপনি অন করতে পারেন, তাহলে আপনার পেজটা পুরো সেফটি থাকবে এবং আপনি আপনার ভিডিওগুলো অন্য কেউ ব্যবহার করতে পারবে না। তো কীভাবে রাইট ম্যানেজারের জন্য আবেদন করবেন, আজকে আমি A to Z দেখিয়ে দেবো। তো চলুন মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। ইজি ওয়ে, দেখুন আমার এটা একটা প্রোফাইল। তো প্রোফাইলটা আমি প্রথমত যেটা করলাম, প্রোফাইলটাকে সিলেক্ট করলাম, তারপরে এখানে ভিডিও সেকশনটাকে সিলেক্ট করলাম, তারপরে এখানে ইন্ডিভিজুয়াল দিলাম, তারপরে এখানে প্রাইমারি হোল্ডার নেম, তারপরে এইখানে আপনার এ ফিউ টাইম ওয়ার্ক, তারপরে এখানে লিখছে আপনি কি এর আগে আবেদন করছেন। তো আমি এখানে দিলাম নো। তারপরে এখানে আমি একটা ভিডিও দিয়ে দিলাম, আমার একটা অরিজিনাল যে ভিডিও, এই জায়গাটায় এখানে আপনার 5টা মিনিমাম, অনেকে বলে 5টা ভিডিওর দিতে হবে। তো আমি বলবো আপনাদেরকে আপনারা 5টা না, আপনারা নিজেদের যে কোনো একটি ভিডিও আপনারা দিবেন। তারপরে এখানে সোশ্যাল, যে এগুলো অপশনাল, ওয়েবসাইটের যে আপনার লিঙ্ক, ইউটিউবের লিঙ্ক, আদার্স যদি কোনো পেজ থেকে লিঙ্ক। তারপরে আসি এখানে আপনার হোয়াট ইলেজ সোল্ড ইউ কেন, এটা অপশনাল। তারপর এখানে লিখে দিলাম জাস্ট সিম্পলি মাই অরিজিনাল কন্টেন্ট রিমুভ ইম্পর্টেন্ট, জাস্ট এতটুকু। তারপরে দেখুন এইখানে কিন্তু আপনার ইম্পর্টেন্ট যে জিনিসটা, এইখানে আপনার একটা মেল দিতে হবে, সুন্দর একটা আপনার যে অ্যাকাউন্টটা কন্ট্রোল করে যে মেল, সেই মেলটা দিবেন এখানে, দ্যাটস। তারপরে মেলে একটা কোড যাবে, সেই কোডটা এইখানে বসাবেন। দেন এইখানে আপনার ভেরিফাইতে ক্লিক করলে এই যে এখানে একটা টিক মার্ক আছে, গ্রিন টিক, এই গ্রিন টিকটা এখানে উঠে যাবে। উঠে যাবার পর আপনার এই অপশনটা চালু হবে, রিকোয়েস্ট অ্যাক্সেস। তো তারপরে এখানে রিকোয়েস্ট অ্যাক্সেসে আমি ক্লিক করে দেব এখনই। তো ক্লিক করার পর দেখুন এখানে লেখা আছে থ্যাংক ইউ ফর রিকোয়েস্ট and access to right manager, you are receive your request and will mail sold to response। ঠিক আছে, লেখাটা আসছে। এটা আপনাকে মনে করেন 1 সপ্তাহ লাগতে পারে, এমন আছে 2 সপ্তাহ লাগতে পারে। আমি জানা আমাদের 24 ঘন্টার ভিতরেই এটা সমাধান দিয়ে দেয় তারা। আপনার পেজটা এলিজিবল আছে কি না, বা আপনার পেজে কোনো সমস্যা আছে কি না, বা আপনার যদি কোনো ভায়োলেশন বা কপিরাইট এই ধরনের কোনো ইস্যু থাকে, তাহলে কিন্তু আপনার এটা দেয় না ওরা। তো মূলত আপনার কমসে কম মিনিমাম, অনেকেই বলে যে রাইট ম্যানেজারের জন্যে আপনার
ফলোয়ার লাগবে অনেক, কিংবা অনেক কিছু লাগবে, ভিডিও আপলোড দিতে হবে। ঠিক আছে, কিছু ভিডিও আপনার দিতে হবে, অরিজিনাল ভিডিও, কারণ ভিডিওর উপরেও আপনি রাইট ম্যানেজার আবেদন করতে পারেন, এবং আপনার অডিও এবং ফটো, আপনি যেটি খুশি আপনার সেটাই কিন্তু রাইট ম্যানেজারের জন্য আবেদন করতে পারেন। তো এই যে এখানে দেখুন, আমি কিন্তু এটা আবেদন করার পর আমার এটা কি লেখা আসছে, আমার এটা লেখা আসছে যে দিস পেজ অলরেডি হ্যাজ ফর্ম ইন রিভিউ। এটা কিন্তু দেখুন, আমি যদি জুম করে দেখাই, এটা রিভিউতে আছে। তো আমার এটা কিন্তু প্রোফাইল থেকেই করছি, এবং আমার এটা কিন্তু 14,000 ফলোয়ার আছে। ঠিক আছে, মোটামুটি 14,000 ফলোয়ার আছে। আর আপনি এখান থেকে আপনার ফটোর জন্য করতে পারেন। এখানে আপনার অডিও মিউজিক নিয়ে কাজ করলে মিউজিকের জন্যে আপনি আবেদন করতে পারেন। 3 সেকশন আছে, আপনি যেটা খুশি। তো আমি এখান থেকে আবেদন করছি ভিডিও। ঠিক আছে, তো এইভাবে মূলত আপনি আবেদন করবেন, এবং আবেদন করার প্রক্রিয়াটা এখানে মেটা, যে কোনো একটা ব্রাউজারে গিয়ে সার্চ করবেন মেটা রাইট ম্যানেজার। ঠিক আছে, মেটা রাইট ম্যানেজার। ঠিক আছে, রাইটস, এখানে ম্যানেজার। তো এভাবে সার্চ দিলে চলে আসবে মেটা রাইট ম্যানেজার। এখানে সার্চ দিলে আপনার উপরেই এই যে অপশনটা আছে, উপরে এই অপশনটায় আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে সেম এরকমের অপশন আসবে। তো সেম এরকমের অপশন আসার পর যেটা করবেন, এই যে এখানে একটা ক্লিক করবেন। এখানে একটা ক্লিক করার পর দেখুন এখানে কিছু অপশন আসছে। তো এখান থেকে আপনার এই যে রিকোয়েস্ট অ্যাক্সেস, এইখানে একটা ক্লিক করতে হবে। এই যে রিকোয়েস্ট অ্যাক্সেসে ক্লিক করার পর আপনার আবেদনের ফর্মটা চলে আসবে। ঠিক আছে, তো সেম এই ওয়েতে আবেদনের ফর্মটা চলে আসবে। তো আমি যদি এইটা সিলেক্ট করি, নিচেরটা কিন্তু হবে না। আমি যদি এই উপরেরটা সিলেক্ট করি, দেখুন এটা কিন্তু হয়েছে, এটা হয়েছে। ঠিক আছে, তো আপনি চাইলে ফটো, তারপরে অডিও, আপনার যেটা আপনি আবেদন করবেন সেটাই আপনার আবেদন হবে। ঠিক আছে, প্রপার ওয়েতে আমি যেভাবে করছি জাস্ট এভাবে করে রাখতে পারেন। এবং রাইট ম্যানেজারটা যে কত গুরুত্বপূর্ণ, এটা আপনি একমাত্র রাইট ম্যানেজার যদি পেয়ে যান, তারপর আপনি বুঝতে পারবেন যে রাইট ম্যানেজারটা কতটা গুরুত্বপূর্ণ। তো আমাকে এখানে লিখছি কি, ইউ মাস্ট ওয়েট 7 ডে বিফোর রিকোয়েস্ট অ্যাক্সেস টু রাইট ম্যানেজার অ্যাগেন। মানে ওরা বলছে যে আপনার 1 সপ্তাহ পর আপনাকে একটা রেসপন্স দেওয়া হবে। 1 সপ্তাহের ভিতরে আপনাকে একটা মেইলের মাধ্যমে জানানো হবে। আমি যদি মেইলটা চেক করি, 1 সপ্তাহ পর আপনাকে, দেখুন এখানে কিন্তু চলে আসছে, ইওর রাইট ম্যানেজার অ্যাপ্লিকেশন কোড ইজ রেডি। ঠিক আছে, এটা আমার একটা কোড দিছে। তো আমি একটু রিফ্রেশ করি। ওরা 1 সপ্তাহের ভিতরে আপনাকে জানিয়ে দেবে যে আপনি এটা পাওয়ার যোগ্য কি না। তো আমি যদি এখানে দেখি, এখানে 2টা মেইল আসছে। থ্যাংক ইউ ফর অ্যাপ্লাই রাইট ম্যানেজার ক্যান উই রিসিভ অ্যাপ্লিকেশন রিভিউ পসিবল ইন ম্যানেজমেন্ট টাইম। এবং এখানে আপনাকে বলছে যে এখানে যদি আপনি আরও জানতে চান, তো আপনি এই লিঙ্কে ক্লিক করুন। তো আমার আরও একটা মেইল আসছে, দেখি, ইউর রাইট ম্যানেজার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস টু ক্রিয়েটার। এখানে লিখছে, we went to later page Furkan Talukdar can be approved for right manager at this time because you are unable to confirm that you will honor have you right manager to use eligibly explain to honor it content. For more information this about eligibly content please visit or
ডিউরেশন তো আমাকে ওরা 1 সপ্তাহের ভিতরে সামথিং এরকমের 1 সপ্তাহের ভিতরে আপনার একটা জানিয়ে দেবে যে হয়েছে কি হবে কি হবে না, ঠিক আছে। তো বন্ধুরা, ভিডিওটা আজকের মতন এই ছিল। দেখা হবে পরবর্তী আরেকটা ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।